দর্শক, ভোরের পাতার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য বন্দর মহিপুরে। এই মহিপুরে কিন্তু আমার পিছনে কিন্তু শিববেরিয়া নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কিন্তু শত শত ফিশিং ট্রলার কিন্তু এখানে নোঙর করেছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু আবহাওয়া অফিসের ৩ নম্বর সতর্কতা সংকেতের পরপরই কিন্তু এই মৎস্য বন্দরে কিন্তু এই ট্রলারগুলো আমরা কিন্তু নোঙর করতে দেখেছি। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখার পরপরই সমুদ্র কিন্তু বেশ উত্তাল রয়েছে। গতকাল এবং আজকেও কিন্তু এই উপকূলীয় এলাকায় কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, তার সাথে কিন্তু বাতাসের তীব্রতাও আমরা কিন্তু খানিকটা লক্ষ্য করেছি। এই বৈরী আবহাওয়ার কবলে পরে কিন্তু এখানকার জেলেরা কিন্তু আশানুরূপ ইলিশ পায় নাই, না পাওয়ার কারণে কিন্তু তারা শূন্য ট্রলার নিয়েই কিন্তু নিরাপদ আশ্রয়ে ফিরেছে। দর্শক, সরকারের যে 65 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সামুদ্রিক মাছ আহরণের উপরে, সেটা কিন্তু গত 23শে জুলাই অর্থাৎ আজ থেকে 25 দিন আগে কিন্তু শেষ হয়েছে। এর পরপরই কিন্তু বিভিন্ন সময় আবহাওয়া খারাপের কারণে কিন্তু এখানকার জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু পাচ্ছে না। ভরা মৌসুমে সমুদ্র উত্তাল থাকায় মাছ শিকার কিন্তু তাদের অনেকটা, মাছ শিকারের যে কার্যক্রমটা কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। তবে চলতি মৌসুমে কিছু আবহাওয়া অনুকূলে থাকলেও তেমন ইলিশের কিন্তু দেখা পাননি এই সমুদ্রগামী জেলেরা, ফলে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। সরজমিনে দেখা যায় শিববেরিয়া লাগোয়া নদী আলিপুর মহিপুরে কিন্তু শত শত ট্রলার কিন্তু উত্তাল ঢেউয়ের কবলে পড়ে কিন্তু এখানে তাদের জানমাল সুরক্ষার তাগিদে কিন্তু জেলেরা কিন্তু এই মৎস্য বন্দরে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। আমাদের এখানকার জেলেরা আমাদের যেমনটা জানিয়েছেন, তারা কিন্তু একদিকে কিন্তু সরকারের এই বিভিন্ন ধাপে কিন্তু নিষেধাজ্ঞায় কিন্তু তারা অনেকটা কিন্তু ঋণের চাপে, এবং আমরা যেটা দেখেছি এই 65 দিনের নিষেধাজ্ঞায় কিন্তু অনেকেই মানবতার জীবনযাপন করেছে এই জেলেরা। এদিকে আমাদের উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা যেমনটা জানিয়েছেন যে নিষেধাজ্ঞার শেষ হলেও জেলেরা কিন্তু এই বন্দরে কিন্তু খালি হাতে ফিরেছে। প্রতিবারই কিন্তু তারা তাদের লোকসান হচ্ছে এবং তারা কিন্তু লোকসান গুনছে। মৎস্য কর্মকর্তা আমাদের আরও জানিয়েছে যে এবছর কিন্তু আশানুরূপ ইলিশের কিন্তু তারা সংখ্যা করেছে, যে সমুদ্রে কিন্তু আশানুরূপ ইলিশ পাবে বলে তারা আমাদের যেমন এটা জানিয়েছেন। এই ছিল আমার কাছে মহিপুর মৎস্য বন্দর থেকে সর্বশেষ। আলামিন অনিক, ভোরের পাতা, কলাপাড়া, পটুয়াখালী।